হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ফ্যাক্ট জোন বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আলোচনা করব যে 2026 সালের এপ্রিল মাসে কোন কোন বিজ্ঞপ্তি বের হয়েছে এবং কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, তাদের কোয়ালিফিকেশন কী, তাদের এজ লিমিট কী, তাদের সিলেকশন প্রসেস কী, আমরা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করি, যদি তোমরা ডেলির জব আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন জবের নোটিফিকেশনের পিডিএফগুলো পাওয়ার জন্য। তো আমরা প্রথম যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইআরবি জিডি রিক্রুটমেন্ট 2026। আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, যেটার অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে 23/3/2026 থেকে এবং অ্যাপ্লাইয়ের শেষ তারিখ হচ্ছে 10/4/2026। ওকে, যার যোগ্যতা চাওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং বয়স বা এজ লিমিট হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া, প্রথমে তোমাদের এক্সাম হবে, এক্সামের পরে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পরে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো আরও যদি তোমরা এই ব্যাপারটাকে ডিটেলসে জানতে চাও তাহলে সেটার জন্য আমি অলরেডি ইউটিউবসে এই ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা এর ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবে। এবার নেক্সট যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা হচ্ছে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল। এসএসবিতে কিন্তু ট্রেডসম্যান, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সমস্ত পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। যার অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে 21/3/2026 থেকে এবং অ্যাপ্লাই ডেট শেষ হবে 20/4/2026-এ। যার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক, সব কিছু যোগ্যতার জন্য তোমাদের কিন্তু পোস্ট রয়েছে। যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তারা মাধ্যমিক পাসের পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের কোয়ালিফিকেশন ওয়াইজ তোমরা অ্যাপ্লাই করবে। বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত দেওয়া রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা এজ লিমিট রয়েছে। নিয়োগ প্রক্রিয়া তোমাদের পিইটি, পিএসসি, এক্সাম, মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। তো যারা তোমরা এই ব্যাপারটাকে ডিটেলসে বা এই রিক্রুটমেন্টটাকে ডিটেলসে জানতে চাও তাদের জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা এই যে এই ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এবং যতগুলো আমি এই ভিডিও কথা বলছি বা যতগুলো ইনফরমেশন দিচ্ছি জবের, তাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা রয়েছে সেগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিয়ে নিতে পারো। তারপরে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে SPMCIL, অর্থাৎ আমাদের যেই ভারতীয় মুদ্রা রয়েছে সেটা নোট হোক বা ডলার, সেটা যেখানে তৈরি করা হয় আর কি, সেখানে তো টাকা তৈরি বা ডলার আমাদের মানি যেটা রয়েছে, কয়েন রয়েছে, সেটা তৈরির যে কারখানা রয়েছে ভারতীয় টাকা তৈরির কারখানা, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। যেটার অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে 28 তারিখ থেকে 28/3-এ এবং অ্যাপ্লাই শেষ হবে 27/4-এ। ওকে, যার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক প্লাস আরও আদার্স কোয়ালিফিকেশান রয়েছে, কারণ হচ্ছে যে তোমার অনেক পোস্ট রয়েছে, আলাদা আলাদা পোস্টে কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান। বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। নিয়োগ পদ্ধতি রয়েছে এক্সাম আর টাইপিং বা স্কিল টেস্ট। তো তোমরা যারা এটা ডিটেলসে জানতে চাও তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে, যার অ্যাপ্লাই ডেট 23 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং যার অ্যাপ্লাইয়ের শেষ ডেট রয়েছে মে মাসের 6 তারিখ, মানে প্রচুর সময় রয়েছে। যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস, বয়স হচ্ছে 18 থেকে 38 বছর এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে শুধু রয়েছে কি ফিজিক্যাল টেস্ট, কোনো ধরনের এক্সাম কিন্তু এখানে নেই। এক্সাম ছাড়া নিয়োগ প্রক্রিয়া। ফরেস্ট ডিপার্টমেন্টে তোমরা এক্সাম ছাড়াও নিয়োগ হতে পারবে। তোমরা যদি এই বিষয়টা বা এই টপিকটার জন্য ডিটেলস জানতে চাও, এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, তোমরা এখানে গিয়ে দেখে নিতে পারো। ফিজিক্যাল কোথায় হবে, ফিজিক্যালে কি হবে, সমস্ত কিছু কিন্তু আমি সেই ভিডিওতে কভার করে রেখেছি। তারপরে যে রিক্রুটমেন্টটা আসে সেটা হচ্ছে কেন্দ্রীয় সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু বিভিন্ন পোস্টে MTS বলো, ক্লার্ক বলো, বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। যার অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে 16/3-এ এবং যার অ্যাপ্লাইয়ের শেষ ডেট সেটা হচ্ছে 16/4। ওকে, যার জন্য যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে এইচএস পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে। তোমরা নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের পোস্ট চয়েস করবে এবং সেখানে ফর্ম ফিল আপ করবে। যার জন্য বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। তো তোমরা যারা অনেক এজের রয়েছে, ওভার এজের রয়েছে, তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট। এবং নিয়োগ প্রক্রিয়ার কথা যদি বলো তো এখানে কিন্তু এক্সাম রয়েছে, জাস্ট এক্সাম তোমাদের দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেখানে সিলেকশন হয়ে যাবে। তারপরে যেই জবটা রয়েছে সেটা হচ্ছে SSC CHSL, অর্থাৎ যেখান থেকে তোমরা DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক হও, সেটা রিক্রুটমেন্ট। ওকে, যেটা কন্ডাক্ট করে SSC, একটা সেন্ট্রালের ক্লার্কের জব। 26-27 রিক্রুটমেন্ট কিন্তু এপ্রিল মাসে আসবে, এই কথাটা লেখা রয়েছে
রয়েছে এসএসসির অফিসিয়াল ক্যালেন্ডারে। তো এপ্রিল মাসে যে কোনো সময় আজকে কালকে এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা চলে আসবে, এবং যার অ্যাপ্লাইয়ের শেষ ডেট লেখা রয়েছে সেটা হচ্ছে মে মাস পর্যন্ত। ওকে, সো এই মাসের মধ্যেই কিন্তু এসএসসি সিএইচএসএল এর রিক্রুটমেন্ট আসতে চলেছে, যার জন্য যোগ্যতা লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 27 বছর তোমাদের নর্মাল। বাকি তোমরা যারা অন্য ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে। তোমাদের এখানে কি হবে নিয়োগ পদ্ধতি, তোমাদের এক্সাম হবে টায়ার ওয়াইজ, টায়ার 1 টায়ার 2, এবং তারপরে তোমাদের টাইপিং বা স্কিল টেস্ট হবে। তোমরা সব কিছু কোয়ালিফাই করলে কিন্তু তোমরা এখানে জয়নিং পেয়ে যাবে, এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো জব, ভালো ভ্যালুয়েবল জব, যার স্যালারি কিন্তু ভালো মতন হয়। এখন পর্যন্ত যে সকল রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে বা এই মাসে বেরোনোর কথা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওটা বানালাম। যদি তোমাদের আরও জব ইনফরমেশান লাগে, মানে এপ্রিল মাসে যদি আরও জব ইনফরমেশান লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখো পার্ট 2, তাহলে আমি সেম রিলেটেড কিন্তু পার্ট 2 এর একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তার নোটিফিকেশানে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।